গত জুনের পর আবারও আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা চালানোর হুমকিতে আবারও নতুন যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র কোন ধরনের সামরিক হামলা চালালে এর পাল্টা জবাব হিসেবে তাদের মিত্র ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালালে এর পাল্টা জবাব হিসেবে তাদের মিত্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 2022 সালের পর ইরানে এখন সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন চলছে। বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের কঠোরভাবে বল প্রয়োগের ঘটনায় বারবার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন সামরিক বাহিনী ট্রাম্পের কাছে ইরানের কিছু লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও জমা দিয়েছে বলেও গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল হিসাব নিকাশ করে ইরানে হামলা চালায়, তবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। গত জুনে ইরানের ভূখণ্ডে আকস্মিক হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুক্ত হয়ে হামলা চালায়। এরপরই পাল্টা জবাব হিসেবে ইসরায়েলে মিসাইল হামলার বন্যা বইয়ে দেয় ইরান। পাশাপাশি কাতারে থাকা মার্কিন সেনাঘাঁটিতেও মিসাইল হামলা চালায় তারা। তবে এবার ইরান আর আক্রান্ত হওয়ার অপেক্ষায় থাকবে না বলে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের লক্ষণ দেখলেই তাদের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের এই উত্তেজনার মধ্যে গ্যারাকলে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। যুক্তরাষ্ট্র সত্যিই ইরানে হামলা চালালে তেহরানের রোষানলে পড়ার আশঙ্কা রয়েছে তেল আবিব। আর সেই কারণেই দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। এমনকি গত জুনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইসরায়েল এবারও বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এদিকে চলমান বিক্ষোভ দমাতে বিক্ষোভকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ করেছে ইরান সরকার। বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইরানের দুর্ধর্ষ ইসলামিক বিপ্লবী গার্ড IRGC-কে সরাসরি বিক্ষোভ দমনের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ পর্যন্ত বিক্ষোভ দমনে প্রায় 550 ইরানি নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইরানে চলমান বিক্ষোভ দমনে গণহত্যা চালানো হচ্ছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে শত শত মানুষকে গুলি করা হয়েছে এবং হাসপাতালগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে। বিক্ষোভে সাধারণ মানুষের ওপর বল প্রয়োগ করায় IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা চালানোর প্রেক্ষাপটে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের এমন দাবিকে হাস্যকর মন্তব্য বলে মনে করছেন অনেকেই। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের বর্তমান পরিস্থিতি দেশটির সর্বোচ্চ নেতা খামেনির জন্য একটি ধৈর্যের লড়াইয়ে পরিণত হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র হামলা চালালে খামেনির আরও একটি যুদ্ধে জড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও মনে করছেন তারা।